আজকে পবিত্র রমজান মাসের ষষ্ঠতম রমজান 6 নম্বর রোজা চলতেছে। আজকে আমরা আমাদের রমজানকে কিভাবে কাটাবো, কিভাবে আমরা আমাদের রমজানকে দামি বানাবো, প্রতিটা মুহূর্ত আমাদের জন্য কতটা মূল্যবান, এই বিষয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে এতটা গুরুত্ব দিতেন, রমজানের কোন একটা মুহূর্ত যাতে হাতছাড়া হয়ে না যায়, আমল থেকে বিমুখ না হয়, আমল থেকে খালি না হয়, এই জন্য সাহাবা কেরামদেরকে তথা সকল উম্মতদেরকে খুব তাকিদ করতেন যাতে আমরা আমলের মধ্যে লিপ্ত থাকি। এই রমজানের পুরোটা মুহূর্ত যাতে আমাদের থেকে আমাদের কোন একটা দিক না ছুটে যায়, কোন একটা মুহূর্ত না ছুটে যায়। রমজান তো দিয়েছেনই আল্লাহ তাআলা আমলের জন্য। পুরা একটা বছর 12টা মাস 11টা মাস ঘুরে আসার পরে একটা মাসে আল্লাহ তাআলা এমন করে দিয়েছেন যে বান্দা পুরাটা মাস, পুরাটা বছর 11 মাসে যা করবে আর না করবে, কিন্তু এই এক মাসে যা করবে পুরা মাসের কাজা কাফারা সব আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। বান্দা পুরা মাসে কতটুকু আমল করতে পারে বা না পারে, সেটার ফলাফল, সেটার ঘাটতি আল্লাহ তাআলা এই মাসেই পুরো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা একটা অপার মাস। এই মাসটা হচ্ছে তাকওয়ার মাস। মানুষ অন্যান্য মাসে সে এই মাসে আল্লাহর দিকে খুব বেশি ধাবিত হয়। যারা নামাজ পড়েই না কোনো সময়, তারাও দেখা যায় এই সময়টাতে টুপি মাথায় দিয়ে যতটুকু সম্ভব হয় আসার চেষ্টা করে মসজিদে। আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করুন পুরা বছরের জন্য। ইবনে খুজাইমার 3 নম্বর খন্ড 341 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইস্তাগফিরু ফীহি মিন আরবা'i খিসাল। ও আমার উম্মতরা, তোমরা রমজানের সময়টার মধ্যে 4টা আমল করবা। ইস্তাগফিরু, বেশি বেশি করবা, বেশি আমল করবা। ফীহি অর্থাৎ রমজান মাসে মিন আরবা'i খিসাল, 4টা আমল বেশি করবা, 4টা আমল বেশি করবা। খাসলাতাইনি তারদাউনা বিহিমা রাব্বাকুম, এমন 2টা আমল, প্রথম যে 2টা আমলের কথা বলবো, এই 2টা আমল তারদাউনা বিহিমা রাব্বাকুম, এই 2টা আমলের মাধ্যমে তোমরা তোমাদের রবকে সন্তুষ্ট করে দিতে পারবা। সুবহানাল্লাহ। 4টা আমলের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। প্রথমে হেডলাইন ভূমিকা হিসেবে বলে দিচ্ছেন যে 2টা আমল হচ্ছে এমন, যে 2টা আমলের মাধ্যমে তোমরা তোমাদের রবকে খুশি করে দিতে পারবে। সুবহানাল্লাহ। ওয়াখাসলাতাইনি লা গিনা বিকুম আনহা, পরের 2টা আমল, এই 2টা আমলের থেকে কেউ বিমুখ নয়, কেউ অমুখা দুঃখী নয়। প্রথম যে আমলের কথা বলবো, এই 2টা আমল হচ্ছে এমন, এই 2 আমলের মাধ্যমে তোমরা তোমাদের রবকে খুশি করে দিতে পারবা। দ্বিতীয় যে 2 আমলের কথা বলবো, এই 2 আমল থেকে কেউ অমুখা দুঃখী নয়। সুবহানাল্লাহ। দ্বিতীয় যে 2 আমলের কথা বললাম, এটা থেকে কেউ বাঁচতে পারবে না। অর্থাৎ পরে 2টা আমল সবার জন্য জরুরি, করতেই হবে। প্রথম যে আমলের মধ্যে একটা হচ্ছে এক নম্বর, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দেওয়া, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দেওয়া। অর্থাৎ আমি আপনি যে আল্লাহর উপর ঈমান এনেছি, এটার কালিমাটা স্বীকারোক্তি, আরবি স্বীকারোক্তি হচ্ছে লা ইলাহা
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মওতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আমি বরং যত কিছু প্রয়োজন হয় সব কিছু পূরণ করে সব কিছু জরুরত মেটাই আল্লাহ। সুবহানাল্লাহ। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা যে যত বেশি পাঠ করবে তার ঈমান থেকে মজবুত হবে। একটু অর্থ দিকে খেয়াল করা জরুরি। লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, আপনি ছাড়া পালনেওয়ালা আর কেউ নাই, আপনি ছাড়া রিজিকদাতা আর কেউ নাই। সুবহানাল্লাহ। এই কালিমার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজাল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম যিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা, জাদ্দিদু ঈমানাকুম, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। কারণ সবাই তো হচ্ছে মুসলমান, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবী আল্লাহর রাসূল, কাইফা নুজাদ্দিদু ঈমানানা? ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে আমরা আমাদের ঈমানকে নবায়ন করব? ঈমান তো এনেছি লা ইলাহা ইল্লাল্লাহ, শত শত মূর্তির পূজা করতাম আগে, হাজারো মূর্তির সামনে মাথা নত করে দিতাম, তাদের নামে জবাই করতাম, তাদের নামে খাইতাম, কিন্তু সব কিছু বাদ দিয়ে এক আল্লাহর প্রতি ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। এখন আবার ঈমানকে নবায়ন করবো কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকসিরু, বেশি বেশি জিকির করো। কোন জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা যে যত বেশি করবে তার ঈমান তত মজবুত হতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে অন্য হাদিস আছে, আফজাল যিকরি কিংবা আফজাল যিকরি তিলাওয়াতুল কুরআন, কুরআন তেলাওয়াত হচ্ছে সবচেয়ে উত্তম জিকির। সুবহানাল্লাহ। অপর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুরআন তেলাওয়াতের জন্য তো ওযু প্রয়োজন, যারা মুখস্থ করে না তাকে দেখে দেখে করতে হবে, কুরআন শরীফ হাতে দিতে হবে। এরপরে আরেকটা আমল সহজ শিখিয়ে দিলেন, যেটা সব সময় করা যাবে, কালিমাতুল যিকির, কালিমায়ে যিকির লা ইলাহা ইল্লাল্লাহ। উঠতে বসতে শুতে চলতে সব জায়গায় যিকির চলবে। সুবহানাল্লাহ। এই যিকির যে যত বেশি করবে তার ঈমান ততটা মজবুত হবে। আর মৃত্যুর সময় আল্লাহ তাআলা কালিমা মুখে জারি করে দিবেন। সুবহানাল্লাহ। একটা জিনিস লক্ষণীয়, যদি একটা বোতলের মধ্যে দুধ থাকে তাহলে আমি বোতলের মুখটা খুললে, কাঠটা খুললে যখন আমি এটাকে ঢালবো তো এখান থেকে দুধই পড়বে, পানিও পড়বে না, তেলও পড়বে না, কি পড়বে? দুধ পড়বে। যদি আমি পানি রাখি তাহলে পানি পড়বে। আর এভাবে যখন আমার আপনার মুখটা সবসময় আল্লাহর জিকিরের দ্বারা জারি থাকবে, কালিমার জিকির দ্বারা জারি থাকবে, তো মৃত্যুর সময় জাহান্নামে কখন আজরাইল আলাইহিস সালাম চলে আসেন, তো তিনি যখন সামনে আসবেন উনি এসেই দেখবেন আমার মধ্যে কালিমা জারি হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নবায়ন করার সবচেয়ে উত্তম বস্তু, সবচেয়ে উত্তম আমল হচ্ছে কালিমাতুল যিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যত বেশি করব তত ঈমানটা মজবুত হবে, আমলের মধ্যে মজা পাওয়া যাবে, গুনাহের দিক থেকে আল্লাহ নিজ কুদরতে আমাদেরকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। দুনিয়াটা যদিও পরীক্ষার হল, কিন্তু আল্লাহ তাআলা চাইলে বান্দাকে গুনাহ থেকে হেফাজত করতে পারেন। আল্লাহ তাআলার নবীদেরকে, আল্লাহর রাসূলদেরকে নিজ কুদরতি ভাবে নিজের আয়ত্তে রেখে
আমাদেরকে গুনাহ থেকে বিরত রেখেছেন, মাসুম রেখেছেন। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে কঠিন এক মওত যখন আসলো, গুনাহের মওত, আল্লাহু আকবার। তাফসীরে কিতাবে লেখে ওই সময় ওনার আব্বাজান ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের সুরতে কেউ যেন দাঁড়িয়ে আছে, মুখে আঙ্গুল দিয়ে লজ্জা বোধ করতেছে। পিতার সামনে ছেলে কখনো এমন মারাত্মক অত্যাচার, এমন মারাত্মক গুনাহ করতে পারে না। জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামকে আবদ্ধ করে নিল একটা রুমের মধ্যে, 7টা গেটের পরে যে রুমটা, এই রুমের দরজা যখন বন্ধ করে দিল আর গুনাহের কাজের দিকে তাকে আকর্ষণ করতে চাইল, আল্লাহ তাআলা কেমন মেহেরবান। আল্লাহ তো জানেন প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা নারীর দিকে আকৃষ্ট, প্রত্যেকটা নারী প্রত্যেকটা পুরুষের দিকে আকৃষ্ট। আল্লাহ তাআলা সূরা ইউসুফের মধ্যে এটা বর্ণনা করে দিয়েছেন। তো ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওই সময় বিশেষভাবে রক্ষা করেছেন। তাফসীরের মধ্যে লেখে ওনার আব্বাজান ইয়াকুব আলাইহিস সালামের একটা আকৃতি কেমন যেন ওনার আব্বাজান মুখে আঙ্গুল নিয়ে, মুখের মধ্যে আঙ্গুলটা দিয়ে দাঁড়িয়ে আছে, এটা একটা লজ্জার চিহ্ন। মুখে আঙ্গুল দিয়ে দাঁড়িয়ে থাকা, যে আমি পিতা থাকতে তুমি আমার ছেলে এরকম কাজ জীবনে করবে না। এই একটা দৃশ্য, একটা আবার আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের অন্তরের মধ্যে ঢেলে দিলেন, তুমি এখান থেকে চলে যাও, গুনাহ থেকে ভাগতে থাকো, পলায়ন করো, চলে যাও, তোমার জন্য রাস্তা আমি করে দেব। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম ওই সময় গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর পক্ষ থেকে যখন এলাম হলো, ওই আসলো, ওই সাথে সাথে দৌড় দিলেন। আল্লাহ তাআলার কুদরত, প্রত্যেকটা গেট, 7টা গেটে কোনো গেটে তার জন্য আটকা পড়ে নাই, প্রত্যেকটা গেট তার জন্য ঠাস ঠাস করে খুলে দিল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যাকে রক্ষা করে, কেউ তাকে গুনাহের মধ্যে লিপ্ত করতে পারে না। আল্লাহ তো নবীদেরকে বিশেষভাবে গুনাহ থেকে রক্ষা করেছেন। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগিতে, মক্কার কাফেরদের তো অভ্যাস ছিল তাদের মদ, জুয়া, গান বাদ্য, এগুলো তাদের নিত্য জিনিস ছিল, আনন্দ উপভোগের বস্তু ছিল। একবার নাচ গান হচ্ছিল, এক বাড়িতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয় এসে গেলেন, পাশের বাড়িতে নাচ গান হচ্ছে। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ কুদরতিভাবে রক্ষা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই রাতে আল্লাহ তাআলা এত পরিমাণ ঘুম দিয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বুঝতে পারলেন না পাশে কি হচ্ছে না হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীদেরকে চাইলে এরকম বিশেষভাবে রক্ষা করেছেন। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা মাসুম রেখেছেন, সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা মাহফুজ রেখেছেন, গুনাহ থেকে বিরত রেখেছেন। কখনো কারো ভুল হয়ে গেলে আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে এমন ভয় ঢেলে দিতেন, তারা আল্লাহর দিকে এমন ভাবে ফিরত যেটা তাদের গুনাহকে তো মাফ করতেই। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোরআনে ঘোষণা করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু। তারা যেমন আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তাহলে প্রতিটা মুহূর্ত নিজেকে গুনাহ থেকে বিরত রাখার জন্য বেশি বেশি জিকির করা এবং আল্লাহর কাছে দোয়া করা। ও আল্লাহ, দুনিয়াটা যদিও পরীক্ষার হল, কিন্তু আপনি তো আপনার বিশেষ বান্দাদেরকে আপনার বিশেষ আয়ত্তে রেখে বিশেষ অভিভাবকত্বের দায়িত্ব পালন করে বিশেষভাবে গার্ডিয়ান হয়ে অভিভাবক হয়ে আপনি আপনার বিশেষ বান্দাকে গুনাহ থেকে হেফাজত করেছেন। আমাকেও আপনার ওই বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন, গুনাহ থেকে বাঁচা আমার জন্য সহজ করে দেন। সুবহানাল্লাহ। যত কঠিন গুনাহ সামনে আসে, একটা সুন্দর একটা কালিমা আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যত ইবাদত আছে, কোন ইবাদত আমার পক্ষে সম্ভব নয় ইল্লা বিল্লাহ, আল্লাহ সহজ করে দিত। আল্লাহর তৌফিক ব্যতীত আমি কোন ইবাদতের জন্য আমার সহজ হবে না। ওয়ালা আনিল মাসিয়াতিতা, ওয়ালা আনিল মাসিয়া, কোন গুনাহ থেকে বাঁচা আমার জন্য সম্ভব নয় ইল্লা বিল্লাহ। আল্লাহ রক্ষা করে ব্যতীত আমি কোন গুনাহ থেকে বাঁচা আমার জন্য সহজ নয়, সম্ভব নয়। ওয়ালা আওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি পাঠ করা এবং এই নিয়ত পাঠ করা যে আমি যে ইবাদতটা করব আল্লাহ আমার জন্য সহজ করে দেন,
আমি গুনাহ থেকে বাঁচতে চাই, আমার জন্য সহজ করে দেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা এমন এক কালিমা, এটা এমন এক কালিমা, কানজুম মিন কুনূজিল জান্নাহ, জান্নাতের ধনভাণ্ডার সমূহের মধ্যে একটা ভান্ডার। সুবহান। জান্নাতে যত নিয়ামতের ভান্ডার আছে, যত ধনভাণ্ডার আছে, এই ধনভাণ্ডারের একটা ভান্ডার হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে যত বেশি পাপ করবে তার এরকম জান্নাতের মধ্যে কোনো কিছুর অভাব থাকবে না। দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে দিতে থাকবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দাওয়াহুম মিন 99 দাআ আইসারুল হাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 99 রোগের ওষুধ। সুবহান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 99 রোগের ওষুধ। আইসারুল হাম। সবচেয়ে ছোট রোগের নাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পেরেশানি। একজন মানুষের সব কিছু থাকলে যদি তার মনের মধ্যে পেরেশানি থাকে, তাহলে তার কোনো কিছুতেই শান্তি লাগে না। পেরেশানি থাকে, তবে টাকা থাকুক, বাড়ি গাড়ি সব থাকুক, কিন্তু যদি তার মনের মধ্যে পেরেশানি থাকে, অশান্তি থাকে, তাহলে কোনো কিছুতেই সে আরাম পাবে না। এই পেরেশানির রোগের ওষুধ হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যত বেশি পাঠ করবো তত মনের মধ্যে শান্তি আসতে থাকবে, প্রশান্তি আসতে থাকবে, আর পেরেশানিগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। সাথে সাথে আরো 98টা রোগ থেকে আল্লাহ তাআলা মুক্তি দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আকসিরু ইস্তাকসিরু ফীহি মিন আরবা'i খিসাল খসলাতাইন তারদাউনা বিহিমা রাব্বাকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন রমজানে 4টা আমল বেশি বেশি করার জন্য। ওই 4 আমলের প্রথম যে আমল হচ্ছে এমন যে দুইটা আমলের মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে খুশি করে দিতে পারবো, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো। প্রথম আমলের নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি কালিমা তাইয়্যিবা জিকির করা, সাক্ষী দেওয়া। সুবহানাল্লাহ। এই কালিমা যত মুখে রাখবো ইনশাআল্লাহ আজরাইল আলাইহিস সালাম কখন আসবে বলা যায় না। যখন আসবে তো আমাকে আমার কালিমা সহ আমাকে পাইবে। সুবহানাল্লাহ। মুখজান শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ। যার শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে তার জন্য তো জান্নাত সহজ। সুবহান। আল্লাহু আকবার। এরপরে দ্বিতীয় আমল হচ্ছে ওয়াতাস্তাগফিরুনা। 1 নম্বর হচ্ছে কালিমা জিকির বেশি বেশি করা, 2 নম্বর ইস্তিগফার বেশি বেশি করা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা এমন এক বাক্য, এই বাক্যের মাধ্যমে আমার গুনাহ মাফ হবে, আল্লাহ আমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। সুবহান। ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম। সূরা নূহের মধ্যে নূহ আলাইহিস সালামের তিনি যে ওনার জাতিকে কালিমা এই ইস্তিগফারের ব্যাপারে নসিহত করেছেন। ইস্তিগফার করলে কি কি লাভ, যে নসিহতটা উনি ওনার জাতি করেছেন, হাজার হাজার শত শত বছর পরে কুরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা ওনার সেই নসিহতটা আমাদের জন্য তুলে ধরেছেন। ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমি তোমাদেরকে বেশি বেশি ইস্তিগফার বলতেছি, বেশি বেশি ইস্তিগফার করার জন্য বলতেছি, আদেশ করতেছি। ইন্নাহু কানা গাফফারা। তিনি সীমাহীন ক্ষমাকারী। সুবহান। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। কি কি লাভ হয় ইস্তিগফার করলে? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। মুসলমান রহমতের বৃষ্টি বর্ষণ করে দিবেন। সুবহান। ওয়ায়ামদিদুকুম বিআমওয়াল। ধন সম্পদের অভাব তো ইস্তিগফার করা, ধন সম্পদ আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। ওয়া বানিন। সন্তান হয় না তো বেশি বেশি ইস্তিগফার করা, আল্লাহ তাআলা সন্তান দেওয়ার বলে সন্তান দিয়ে দিবেন। সুবহান। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। 4টা পুরস্কার আল্লাহ তাআলা বলে দিয়েছেন।
বেশি বেশি ইস্তেগফার করো, তো মুষলধারে বৃষ্টি হবে, বৃষ্টির মাধ্যমে তোমাদের অনেক উপকার, ক্ষেত খামার ফসলের সব কিছুর জন্য উপকার। 2 নম্বরে ধন সম্পদের মধ্যে বরকত আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। 3 নম্বরে সন্তান হয় না, তো সন্তান আল্লাহ তাআলা দিবেন। বেশি বেশি ইস্তেগফার করো, যত প্রকার সমস্যা আছে সব কিছুর সমাধান ইস্তেগফারের মধ্যে। ওয়াজআল লাকুম জান্নাত, বাগান দরকার, বাগান ক্ষেত খামার দরকার, আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এটা একটা দুনিয়াতে যত বাগান আছে, যত বাগান দরকার, ক্ষেত খামার দরকার, আল্লাহ তাআলা দিবেন। অথবা জান্নাতে জান্নাত দরকার, আখিরাতে জান্নাত দরকার, সেটাও দিবেন। সুবহানাল্লাহ। ওয়াজআল লাকুম আনহারা, বাগানের পাশে নহরের দরকার হয়, খালের দরকার হয়, পানির প্রয়োজন হয়, সেটা আল্লাহ দিবেন। অথবা জান্নাতে জান্নাতের সাথে নহর দিবেন, পায়ের তলে দিয়ে নহর জারি করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি ইস্তেগফার পাওয়া দ্বারা এই 4টা পুরস্কার 5টা পুরস্কার তো আছে। জীবনে যত সমস্যা হয় সব কিছুর সমাধান আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। আমাদের যত সমস্যা হয় সব সমস্যার কারণ হচ্ছে আমাদের গুনাহ। জাহাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত সমস্যা যত বিপর্যয় আছে সব কিছু কিন্তু মানুষের হাতের কামাই। আমরা আমাদের গুনাহের কারণে আল্লাহকে রাগান্বিত করে দিই, আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে দিই। এর জন্য আমাদের পরে বিপদ আসে। এটা আবার আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। যদি আমি আপনি আবার ইস্তেগফারের পথ অবলম্বন করি, বেশি বেশি ইস্তেগফার করতে থাকি, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার সব বিপদ দূর করতে থাকবেন। সুবহানাল্লাহ। রিজিকের মধ্যে বরকত দিতে থাকবেন। এই দুই গুরুত্বপূর্ণ আমলের কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইস্তাগফিরু ফীহি মিন আরবা'i খিসাল। তোমরা এই রমজানে বেশি বেশি 4টা আমল করবা। 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি জিকির করবা। এটা তোমার ঈমানকে মজবুত করে দিবে। আমলের মধ্যে সমস্যা হবে না, গুনাহ থেকে তোমাকে আল্লাহ তাআলা বিরত রাখবেন। আমল করতেও মজা পাইবা, গুনাহর কাজ দেখলেও ভয় পাইবা, গুনাহ থেকে দূরে থাকা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া তাস্তাগফিরুল্লাহ, 2 নম্বর হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করতে থাকো। তুবা লিমান উযিরা ফীহি ইস্তিগফারান কাসীরা, তুবা লিমান উযিরা ফীহি ইস্তিগফারান কাসীরা। এই ব্যক্তির জন্য সুসংবাদ, কিয়ামতের ময়দানে যার আমলনামার মধ্যে বেশি বেশি ইস্তিগফার পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আমি আপনি আল্লাহর কাছে সবচেয়ে বেশি মহাব্বত, সেটা হচ্ছে ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কারণ আমাদের প্রতিটা কদমে কদমে প্রতিটা মুহূর্তে আমরা আল্লাহর নাফরমানি করে বসি। কি করে বসে আল্লাহর নাফরমানি হয়ে যায়, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আমার এই 7 লাখ বছর ভিতরে আল্লাহ তাআলা কত হাজার লাখ থেকে নিয়ামত দিয়েছেন। প্রয়োজন তো ছিল প্রতিটা মুহূর্তে আমার নিঃশ্বাস আল্লাহ তাআলার জিকির করা। পরিমাণে আমরা বিনিময়ে আমরা কি করতেছি, আল্লাহর নাফরমানি দিয়ে রাখতে হচ্ছে। এই জন্য আমাদের বেশি ইস্তিগফার করা দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে মাসুম ছিলেন, যার কোনো গুনাহ নাই, তারপরে তিনি দৈনিক 70 বার ইস্তিগফার করতেন একেবারে ইখলাসের সাথে। সুবহানাল্লাহ। তাকে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর হাবিব, আপনার তো আগে পরে কোনো গুনাহ নাই, সব মাফ, তাহলে আপনি এত বেশি ইস্তিগফার করেন কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি কি আমার প্রভুর শুকরিয়া আদায় করব না? আল্লাহ আমার আগে পরে সব গুনাহ মাফ করে দিয়েছেন, আমাকে নবুয়ত দিয়েছেন, লাখ কোটি নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, ওনার প্রিয় বান্দা বানিয়েছেন। আমি কি ওনার শুকরিয়া তার ইস্তিগফার বেশি বেশি করব না? তাহলে যে আমার কোনো গুনাহ নাই, আগেও নাই, পরেও নাই, ওই যে দৈনিক 70 বার ইখলাসের সাথে ইস্তিগফার করেন, তাহলে আমাদের আর করবে আরো বেশি পাওয়া দরকার। 70 বার এটা যদি একটা সংখ্যা উল্লেখ করা হয়েছে, কিন্তু আসলে 70 না, এটা একটা বেশি বুঝিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক বেশি বেশি ইস্তিগফার করতেন। আরবদের তার কোনো সংখ্যা বেশি বোঝানোর জন্য তারা 70 বলেন। যেমন আমরা কোনো বেশি বোঝানোর জন্য 100 বার বলি, তোমাকে 100 বার ডেকেছি, হয়তো 5-6 বার ডেকেছে বলে 100 বার ডেকেছি, অর্থাৎ বেশি বোঝানো। তো আরবদের একটা অভ্যাস, তারা বেশি বুঝাতে গিয়ে 70 শব্দটা উল্লেখ করে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা মুহূর্তে জিকির মুখে থাকতো, পাশাপাশি ইস্তিগফার মুখে থাকতো। সুবহানাল্লাহ। এমনকি তাফসীরে হাদিসের ব্যাখ্যা আছে, উনি যখন শৌচালয়ে যেতেন, বাথরুমে যেতেন, সেখানে তিনি মনে মনে ইস্তিগফার করতেন। সুবহানাল্লাহ। মনে মনে জিকির করতেন, কারণ সেখানে মুখে উচ্চারণ করা যায় না, এজন্য মনে মনে করতেন। রমজানে 4টা আমল বেশি বেশি করা, ইস্তাগফিরু ফীহি মিন আরবা'i খিসাল। রমজানে 4টা আমল বেশি বেশি করা। এক নম্বরে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা। 2 নম্বরে তাস্তাগফিরুনা, বেশি বেশি ইস্তিগফার করা। ইস্তিগফারের মাধ্যমে আমার যত সমস্যা আছে সব সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ফাতাসআলুনাল্লাহল জান্নাহ। 3 নম্বর হচ্ছে আল্লাহর কাছে জান্নাত চাওয়া। 3 নম্বরে কি? জান্নাত চাওয়া। ওয়া তাআউযুনা বিহি মিনান নার, ওয়া তাআউযুনা বিহি মিনান নার। 4 নম্বর হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। সুবহানাল্লাহ। এই দুই আমলের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাসলাতাইন লা গিনাবিকুম আনহা। দ্বিতীয় যে দুই আমলের কথা বলবো, 3 নম্বর 4 নম্বর, এই দুই আমলটা থেকে কেউ মুখাপেক্ষী নয়, কেউ অমুখাপেক্ষী নয়। প্রত্যেকে আমলের থেকে মুখাপেক্ষী, প্রত্যেকের জন্য এই আমলগুলো জরুরি। জান্নাত, আল্লাহর কাছে জান্নাত কামনা করা এবং জাহান্নাম থেকে মুক্তি কামনা করা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। বলেন তো একবার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। জান্নাত হচ্ছে উপরে, জাহান্নাম হচ্ছে নিচে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ, আপনার কাছে জান্নাত কামনা করতেছি এবং জাহান্নাম থেকে মুক্তি চাইতেছি। সুবহানাল্লাহ। তাহলে রমজানে বেশি বেশি 4টা আমল করা। 1 নম্বরে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। যত বেশি করব, এটার দ্বারা আমার ঈমান মজবুত হয়ে থাকবে। পরিমাণ আমার লাভ কি হবে? লাভ হচ্ছে পুরোটা জিন্দেগি, বাকি জিন্দেগি আল্লাহ তাআলা আমাকে ঈমানের উপর চলা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার আপনার ঈমানটা যাতে মজবুত হবে, প্রত্যেকটা নেক আমল আমার আপনার যত সামনে আসবে, যত নেক আমল সবগুলি আমার আপনার কাছে সহজ হয়ে থাকবে, সহজ মনে হবে, আনন্দদায়ক মনে হবে। এটার মধ্যে আমরা মজা পাইতে থাকবো। সুবহানাল্লাহ। আর গুনাহের কাজগুলো দেখলেই অন্তরটা কেঁপে উঠবে। দেখবেন আপনি যত আমল দিয়ে রাখতে হবেন, তত বেশি আপনার গুনাহের ক্ষেত্রে আপনার ঘৃণা আসবে। গুনাহের কোন একটা কাজে আপনি হাত বাড়াবেন, পা বাড়াবেন, আপনার বুকটা যুদ্ধ করবে, কেমন জানে বুকের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাচ্ছে, বুক কাঁপতেছে, এরকম হয় না? অবশ্যই। মুমিন ব্যক্তি, মুমিন তো হচ্ছে সে যার কাছে নেকের কাজ করলে খুশি লাগে আর গুনাহের কাজ দেখলেই ভয় লাগে। আল্লাহু আকবার। তো যত বেশি আমরা কালিমা, এই জিকির বেশি বেশি করব, লা ইলাহা ইল্লাল্লাহ, তত আমার আপনার ঈমান মজবুত হয়ে থাকবে, ঈমান নতুন হয়ে থাকবে। আর আমার আপনার জন্য ঈমানের উপরে চলা আল্লাহ সহজ করে দিবেন। 2 নম্বরে যত বেশি ইস্তিগফার পাঠ করব, তত আমার আপনার জন্য আল্লাহ তাআলা সব সমস্যাগুলো সমাধান করতে থাকবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে ফাতাসআলুনাল্লাহল জান্নাহ, আল্লাহর কাছে জান্নাত কামনা করা। কারণ রমজান এমন এক মাস, যে মাসে প্রতিটা রাত্রে প্রতিটা রাতে আল্লাহ তাআলা হাজার হাজার লাখ লাখ আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলা মাফ করতে থাকেন। সুবহানাল্লাহ। প্রতিটা রাতে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার হাজার হাজার লাখ লাখ বান্দাদের মাঝ থেকে অনেককে আল্লাহ তাআলা মাফ করতে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে এই সময় জান্নাত চাওয়া, ফাতাসআলুনাল্লাহল জান্নাহ, আল্লাহর কাছে জান্নাত চাওয়া, ওয়া তাআউযুনা বিহি মিনান নার, আর জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। সহজ দোয়া কি? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ, আপনার কাছে জান্নাত কামনা করতেছি এবং জাহান্নাম থেকে পানা চাইতেছি। এক হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে ও বিকালে 3 বার অথবা অন্য বর্ণায় 7 বার জাহান্নাম থেকে মুক্তি চাইবে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করেন। জাহান্নাম তার জন্য সুপারিশ করে, আল্লাহ এই ব্যক্তি সকালে আমার কাছ থেকে আপনার জন্য
আমার কাছ থেকে বাঁচার জন্য আপনার কাছে মুক্তি চাইতেছে, বিকালে মুক্তি চাইতেছে, তাকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। জাহান্নাম কত ভয়ানক জিনিস। আখিরাতে কিয়ামতের ময়দানে জাহান্নাম মানুষের দিকে এখনো বিচার আছে, সবকিছু শেষ হয় নাই, বিচার নিকাশ শেষ হয় নাই, সব মানুষ এখনো একসাথে, কিন্তু জাহান্নাম দ্রুত গতিতে সামনে দিয়ে আসতে চাইবে। 70,000 ফেরেশতা, 70,000 ফেরেশতা শিকল দিয়ে টেনে হেসবে পিছনে ধরে রাখতে চাইবে। শিকলগুলো কেমন জানেন? একটা শিকল তো বিশাল, ওই শিকলের মধ্যে আলাদা আলাদা অনেক শত শত কড়া থাকে। এক একটা কড়া এত বিশাল হবে, এক একটা কড়ার মধ্যে আরো 70,000 ফেরেশতা এটাকে টেনে হেসে ধরে রাখতে চাইবে। মাআযাল্লাহ, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, জাহান্নাম সেদিন এতটা রাগান্বিত হবে। সুবহানাল্লাহ। এই রাগান্বিত জাহান্নাম সামনে দিকে আসতে চাইবে, আর ফেরেশতারা তাকে পিছনে টেনে এসে রাখতে চাইবে, কারণ এখানে এখনো হিসাব নিকাশ শেষ হয় নাই, জান্নাতি আর জাহান্নাম আলাদা হয় নাই। যদি জাহান্নাম চলে আসে, রাগের মাথায় সবগুলোকে গ্রাস করে নিয়ে যাবে, এখানে তো জান্নাতীরা আছে, এই জন্য ফেরেশতারা পিছনে টেনে এসে ধরে রাখতে চাইবে। আল্লাহ তাআলা ওই সময় জাহান্নামকে কি দিয়ে ঠান্ডা করবেন জানেন? আল্লাহু আকবার। দুনিয়াতে মুমিন বান্দাদের চোখের পানি, আল্লাহু আকবার। দুনিয়াতে আল্লাহ তাআলা তখন ফেরেশতাদের হাতে কুদরতে একটা পানি দিবেন, ফেরেশতারা বুঝবে না প্রথমে এটা কি, ফেরেশতারা বুঝবে না। পরে আল্লাহ যখন ফেরেশতারা এই পানিটা নিয়ে জাহান্নামের দিকে নিক্ষেপ করবে, সাথে সাথে জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে, পেছনে গিয়ে দ্রুত গতিতে আবার নিজের স্থানে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা জানো এটা কি? এত উত্তপ্ত, এত রাগান্বিত জাহান্নাম, এত আক্রমণাত্মক জাহান্নাম, উত্তপ্ত জাহান্নাম আসতেছে, তোমরা তাকে ধরে রাখতে পারতেছ না, 70,000 ফেরেশতার শিকল দিয়ে ধরে রেখেছো, আমার প্রত্যেকটা একটা শিকলের প্রত্যেকটা কড়াই কড়াই 70,000 ফেরেশতা করে, তাও আটকে রাখতে পারতেছ না। কিন্তু আমি কি আমার এক পানি দিলাম, জিজ্ঞাসা করো না কি পানি দিলাম, যে পানির দ্বারা জাহান্নাম পিছনে চলে গেল, ঠান্ডা হয়ে গেল। সেই পানিটা হচ্ছে দুনিয়াতে মুমিন বান্দাদের চোখের পানি। সুবহানাল্লাহ। মুমিন বান্দা যখন আল্লাহকে খুশি করার জন্য জাহান্নামের ভয়ে দুই ফোঁটা চোখের পানি ফেলে, ওই চোখের পানি নাকের আগা পর্যন্ত আসার আগে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। চোখের পানি অনেক দামি জিনিস, চোখের পানির অনেক দাম। এই পানি দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে ঠান্ডা করে দেবেন সেদিন। সুবহানাল্লাহ। তো রমজানে 4টা আমল বেশি বেশি করা। এক নম্বরে বেশি বেশি কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা। 2 নম্বরে বেশি বেশি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমরা একটা নিয়ম করতে পারি, প্রতিদিন কমপক্ষে 100 বার পড়বেন ইনশাআল্লাহ। কমপক্ষে 100 বার পড়লে এটাও অনেক। আপনার যত সমস্যা আছে ইনশাআল্লাহ কিছুদিন আমল করে দেখেন, আপনার সব সমস্যার সমাধান এই ইস্তিগফারের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন। يمتعكم متاعا حسنا إلى أجل مسمى وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى। তোমরা বেশি বেশি ইস্তিগফার করো, আল্লাহ দিয়ে ফিরে তওবা ইস্তিগফার করো। يمتعكم متاعا حسنا إلى أجل مسمى। আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের যত ভোগ সামগ্রী দরকার, রিজিক বলতে যত কিছু তোমার জীবনে প্রয়োজন, সব কিছু আল্লাহ তাআলা সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে দুনিয়ার পুরস্কার। আখিরাতে তুবা লিমান উরিদা ফীহি ইস্তিগফারান কাসীরা। ওই ব্যক্তির জন্য সুসংবাদ, ওই ব্যক্তির জন্য সুসংবাদ যার আমলনামায় কিয়ামতের ময়দানে বেশি ইস্তিগফার করা হবে। সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় আমল হচ্ছে বেশি বেশি ইস্তিগফার করা। 3 নম্বর আমল হচ্ছে আল্লাহর কাছে জান্নাত কামনা করা এবং জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। শেষ আরেকটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। অন্ততুল কারে 10 নম্বর খণ্ড 383 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিস উল্লেখ আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু রাকবাতিন ওয়া মাগফিরাতুন লিযুনুবি। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, কানা লাহু রাকবাতিন মিনান নার, কানা লাহু রাকবাতুনা, তার জন্য একটা গোলাম আজাদের সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। গোলাম বানতে এই জমানা গোলাম বাঁধে নাই, আগের জমানা ছিল। তো এই জমানা হিসাব করে দেখা যায় এক একটা গোলামের দাম 1000 1000 লাখ টাকা। সেই হিসাবে আমি আপনি যদি কোনো একজন রোজাদারকে
ইফতার করাই তো একটা গোলাম আলাদা সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া মাগফিরাতুন লিযুনুবি, গুনাহ ক্ষমার জন্য এটাই যথেষ্ট। আমার গুনাহ আল্লাহ তাআলা আমি একজন বেদাকে ইফতার করার মাধ্যমে ক্ষমা করাতে পারবো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে অনেকেই আছেন এমন নিজে খেতে কষ্ট, আরেকজনকে ইফতার করাবে, এটা তো কঠিন ব্যাপার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা মাসকাতিলাবান, এক দুধ কাউকে পান করাও, আও তারদাও তামরাতেন, একটা খেজুর দিয়ে দাও কাউকে ইফতার করাও, আও শুরবাতিমা, অথবা পানির মাধ্যমে কাউকে এক গ্লাস পানি দিয়ে দাও, ইফতারের মাধ্যমে সহযোগিতা করে তার ইফতার করাও, এটার জন্য তোমার গুনাহগুলো ক্ষমা করে দেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এরপরে ওমান ইসবাআ সাইমান কানা মাগফিরাতুন লিযুনুবি, আর ওটা তো হচ্ছে সামান্য কিছু পান করিয়ে সামান্য কিছুর মাধ্যমে আমি একজনকে ইফতার করায়া আমার গুনাহগুলো ক্ষমা করে নিলাম। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোন রোজাদারকে ইসবাআ পরিমিতভাবে সুন্দরভাবে পেট ভরে ইফতার করাইলো, এই ব্যক্তির কারণে মাগফিরাতুন লিযুনুবি, এই ব্যক্তির সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এক নম্বর। দুই নম্বর, ওয়াসাকাল্লাহু মিন হাউজি শুরবাতান, দুই নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার হাতে হাউজে কাউসারের পানি তাকে পান করিয়ে দেব। সুবহানাল্লাহ। লা ইয়াজমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, হাউজে কাউসারের পানি এমন এক পানি, এই পানি পান করার পরে জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত যত কঠিন বিপদে আসুক, যত কঠিন বালা মুসিবত, যত কঠিন দুঃখ থাকুক, উত্তাপ থাকুক, পিপাসা, কোনো পিপাসাই তার কাছে আর আসবে না। সুবহানাল্লাহ। তাহলে কোন রোজাদারকে যদি ইফতার করায় সুন্দরভাবে, তাহলে গুনাহ তো মাফ হবেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, তোমাকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো, তোমার আর পিপাসা লাগবে না। ওয়া কানা লাহু আজরুহু মিন গায়রি আন ইউনতাকাসা মিন আজরি শাই'in, যদি তুমি কোনো রোজাদারকে ইফতার করাও, তাহলে তার রোজার সমপরিমাণ তোমাকে সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। মিন গায়রি আন ইউনতাকাসা শাই'in, তার থেকে কোনো সওয়াব কর্তন করা হবে না। আমি যদি আপনাকে ইফতার করাই, তা এক নম্বরে আমার গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। দুই নম্বরে পুরস্কার, হাউজে কাউসারের পানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পান করাবেন। সুবহানাল্লাহ। তিন নম্বরে যাকে আমি ইফতার করাইলাম, তার রোজার পরিমাণ সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাকে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু তার সওয়াব একটু কমবে না। তাহলে রমজান মাস, ইবাদতের মাস, যত বেশি নেক আমল করব, আল্লাহর দিকে ধাবিত হব, তত আমার আপনার জন্য এটা তাকওয়া অর্জনের সময় হবে, তাকওয়া অর্জনের উপায় উপার্জন হবে। দ্বিতীয়ত, আমি আপনি গুনাহ ক্ষমা করার, গুনাহগুলো ক্ষমা করার সহজ পদ্ধতি, কাউকে ইফতার করানো, যতটুকু সম্ভব কাউকে ইফতার করানো, বেশি দান সদকা করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বেশি বেশি দান করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ দান করতেন, তারপরেও রমজান যখন আসতো, আল্লাহু আকবার, রিহুল মুরসালের হাদিসের মধ্যে এই শব্দটা এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত গতিতে, বাতাস যেমন দ্রুত গতিতে ছুটে, এর চেয়েও আরো বেশি দান করতেন রমজান মাসে। সুবহানাল্লাহ। এক সাহাবী বলেন, তোমরা কি রাসূলকে চিনো? ইনি এমন এক ব্যক্তি, এমন এক নবী, যার কাছে চাইলে কখনো কেউ খালি হাতে যায় না। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকগুলো বিশাল এক মাঠ পরিমাণ ছাগল এসেছে, সৎকার মাল অথবা হাদিয়ার মাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। কিন্তু এক সাহাবী বললেন, পরীক্ষার জন্য আল্লাহর নবী, আমি গরিব মানুষ, আমাকে সবগুলো দিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও সব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এত পরিমাণ নবীর দানের হাত ছিল। আল্লাহু আকবার। ওনার কাছে কোনো ধন সম্পদ, কোনো মাল থাকলে ওনার ঘুম হতো না। একবার বিছানার নিচে, বালিশের নিচে স্বর্ণের উকিয়া ছিল, স্বর্ণের চাকা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন, আবার নামাজ দ্রুত গতিতে শেষ করে অথবা নামাজ ভেঙে দিয়ে চলে আসলেন। এসে ওই বালিশের নিচে থেকে স্বর্ণের চাকাগুলো বের করে বিক্ষুব্ধের মধ্যে আসলে বিক্ষুব্ধ দান করে দিলেন। পরে সাহাবায়ে কেরামকে বললেন, শোনো, আমি যে নামাজ শেষ করে এসে দান করবো, এটা আমার ভয় হচ্ছিল। আমি মরে যাবো আর আমার কাছে ধন সম্পদ থেকে যাবে, এটা হতেই পারে না। এজন্য আমি নামাজকে তাকসীর করে, ছোট করে, খাটো করে অথবা নামাজকে ভেঙে দিয়ে এসে হলেও এটাকে দান করে দিয়েছি। যে খালি হয়ে যাওয়া, আল্লাহর দিকে ফেরা, এটাই সবচেয়ে বড় উত্তম কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি এই রমজানের প্রতিটা মুহূর্ত
ইবাদতের মাধ্যমে আমলের মাধ্যমে আল্লাহর দিকে ধাবিত হওয়া কাজে লাগার তৌফিক দান করুন এবং যে চারটা আমল রমজানে বেশি বেশি করার কথা হাদিসে এসেছে আমরা যদি বেশি বেশি করতে পারি নিজেদের রোজা বলে যাতে সুস্থ শরীর সুন্দরভাবে রাখতে পারি প্রত্যেকদিন তারাবি যাতে সুস্থ শরীর তারাবিগুলো পরিপূর্ণভাবে আদায় করে রাখতে পারি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমাদের ফরজ হিসেবে সুন্নাহ আদায় করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ